বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। 10টি এমসিকিউ থাকবে। মূল্যবোধের ধারণাটি কেমন? মূল্যবোধের ধারণাটি হচ্ছে 4টি অপশনের মধ্যে থেকে আপেক্ষিক। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদানের কথাই উল্লেখ করেছে? ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে 9টি উপাদানের কথা উল্লেখ করেছে। ন্যায়পাল আইন জাতীয় সংসদে কবে পাশ করা হয়? ন্যায়পাল আইন জাতীয় সংসদে 1980 সালে পাশ করা হয়। এই প্রশ্নটি বহুবার এসেছে, মনে রাখার চেষ্টা করবেন। ন্যায়পাল আইন জাতীয় সংসদে 1980 সালে পাশ করা হয়। সামাজিক ও জাতীয় আদর্শ সমুন্নত রাখা কোনটির লক্ষ্য? সামাজিক এবং জাতীয় আদর্শ সমুন্নত রাখা হচ্ছে মূল্যবোধ শিক্ষার লক্ষ্য। ওয়ার্ল্ড ব্যাংক শাসন এবং উন্নয়ন শীর্ষক প্রতিবেদনটি কত সালে প্রকাশ করে? 1992 সালে ওয়ার্ল্ড ব্যাংক শাসন এবং উন্নয়ন শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে। এই প্রশ্নটিও এসেছে। ওয়ার্ল্ড ব্যাংক 1992 সালে শাসন এবং উন্নয়ন শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে। নব্য প্রতিষ্ঠানবাদ কোন বিষয় নিয়ে আলোচনা করে? নব্য প্রতিষ্ঠানবাদ হচ্ছে তাত্ত্বিক সুশাসন নিয়ে আলোচনা করে। সামাজিক মূল্যবোধের ভিত্তি কী? আইনুশাসন, সাম্য এবং নৈতিকতা। উপরের সবগুলোই হচ্ছে সামাজিক মূল্যবোধের ভিত্তি। প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থের রচয়িতাকে? জিই মুর হচ্ছেন প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থের রচয়িতা। সুবর্ণ মধ্যক কী? সুবর্ণ মধ্যক হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা। দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থাকে বলা হয় সুবর্ণ মধ্যক। ধন্যবাদ ভিউয়ার্স। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশের থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।